কি একটা অবস্থা! এসেছিলাম বান্ধবীর বাসায়, এসে দেখি সে রৌদ্রে ডিম ভাজার প্রস্তুতি নিচ্ছে। যেখানে এই রৌদ্রে আমাদের মাথাই কাজ করে না, সেখানে সে মাথা খাটিয়ে বের করছে যে এখন সে এই রোদের তাপে ডিম পোস্ট করে খাবে। তো আমিও তার সাথে বসে পড়লাম দেখার জন্য ছাতা মাথায় দিয়ে। ফ্রাই প্যানটা অনেকক্ষণ রৌদ্রে রাখার পর এর ভিতরে তেল দিয়ে দিল, একসাথে তেলটাও যাতে গরম হয়ে যায়। A few minutes later. তো তেলটা ভালোই গরম হওয়ার পর আমরা একটা ডিম এর মধ্যে দিয়ে দিই। তো তেলটা চেক করার জন্য হাত দিয়ে দেখেছিলাম, ভালোই গরম ছিল, কিন্তু ডিম দেওয়ার পর কোনোই চেঞ্জ আসেনি, যে এই গরমেও ডিমটা হচ্ছে না। তো আমরা কিছুক্ষণ এভাবেই রেখে দেই, এর উপরে একটু লবণ ছিটিয়ে দিচ্ছিলাম। A few minutes later. আমরা 10 মিনিট পর আবারও যাই, যেয়ে দেখি এখনও কোনো চেঞ্জ নেই, ডিম যেমন ছিল তেমনই আছে। কিন্তু ফ্রাই প্যানটা অনেক গরম, হ্যান্ডেলটাও ধরা যাচ্ছিল না, এত গরম, তবুও ডিমের কোনো চেঞ্জ নেই। তো ভাবলাম যে আরও কিছুক্ষণ ওয়েট করি, যেহেতু ধৈর্য ধরে ডিমটা ভেঙে দিয়েইছি। 6.5 hours later. ভেঙে যাচ্ছে রে, হইলোটা কি হয়েছে? খাওয়া যাবে তো? হ্যাঁ হয়েছে তো ভাই। কই খাও, গরম গরম, অনেক মজা খেয়ে না, অতটাও গরম না। বিসমিল্লাহ। লবণও ঠিক আছে, খাওয়া যাচ্ছে, তুমি একটু খাও যে সময়। আসলেই আমাদের ডিমটা পোস্ট হয়েছিল, আমরা ডিম পোস্ট করে খেয়েছি। কিন্তু এর পিছনের রহস্যটা হলো এই যে 1 ঘন্টা পর আমরা এটাকে নিয়ে গ্যাসে গরম করে তারপর খেয়েছিলাম। আর ভাবটা দেখিয়েছি কি, ফেসবুকের ওইসব ভিডিও দেখে একটুও বিশ্বাস করবেন না, আসলে এরকম কিছুই হয় না। মানুষকে দেখছি মাছ পর্যন্ত ভেজে খাচ্ছে, আর এদিকে আমাদের একটা ডিম পর্যন্ত পোস্ট হলো না। তাহলে বুঝতে পারেন সব ভিডিওগুলাই ফেক হয়। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।